এমন সমস্ত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভাবুন তো একবার, আপনার মনের গভীরে একটা স্বপ্ন আছে, একটা ছোট্ট আলোর বিন্দুর মতো। সেই স্বপ্নটা হয়তো নতুন কিছু তৈরি করার, নিজের একটা পরিচয় গড়ার, অথবা মানুষের কোনো একটা সমস্যার সমাধান করার। বেশিরভাগ মানুষ এই স্বপ্নটাকে মনের কোণেই রেখে দেয়, ভয় পায়, দ্বিধায় ভোগে। কিন্তু কিছু মানুষ থাকে যারা ওই ছোট্ট আলোর বিন্দুটাকে যত্ন করে, তাকে বিশ্বাস করে, আর নিজের শ্রম আর ঘাম দিয়ে তাকে এক বিশাল আলোকবর্তিকায় পরিণত করে। এই মানুষগুলোই হল উদ্যোক্তা। উদ্যোক্তা হওয়া মানে শুধু একটা ব্যবসা শুরু করা নয়। উদ্যোক্তা হলো একটা মানসিকতা। এটা হলো ঝুঁকি নেওয়ার সাহস, ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকেই সিঁড়ি হিসেবে ব্যবহার করার ক্ষমতা। এটা হলো একটা খালি ক্যানভাসে নিজের স্বপ্নের রঙে ছবি আঁকার মতো। আপনি সেই শিল্পী, আর আপনার উদ্যোগ হল সেই শিল্পকর্ম। তাহলে চলুন আজ আমরা সেই শিল্পী হয়ে ওঠার গল্পটা শুনি। কিভাবে নিজের ভেতরের সেই ঘুমন্ত উদ্যোক্তা সত্তাকে জাগিয়ে তুলবেন এবং ব্যবসায় সফল হওয়ার পথে এগিয়ে যাবেন, তার কিছু সহজ কিন্তু শক্তিশালী কৌশল জেনে নিই। উদ্যোক্তা কিভাবে হবেন? উদ্যোক্তা হওয়ার কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই, কিন্তু এর জন্য কিছু মানসিক প্রস্তুতি এবং পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। প্রথমত, সমস্যা খুঁজে বের করুন। আপনার চারপাশে তাকান। মানুষের দৈনন্দিন জীবনে কি অসুবিধে আছে? কোন জিনিসটা তাদের জীবনকে আরও সহজ করে দিতে পারে? সফল ব্যবসা সবসময় কোনো না কোনো সমস্যার সমাধান করে। আপনার আইডিয়া যদি কারো জীবনকে এক বিন্দুও সহজ করে, তবে আপনি সঠিক পথে আছেন। দ্বিতীয়ত, জ্ঞান অর্জন করুন। আপনি যে বিষয়ে ব্যবসা করতে চান সেই বিষয়ে পড়াশোনা করুন, বাজার নিয়ে গবেষণা করুন। আপনার সম্ভাব্য গ্রাহক কারা, তারা কি চায়, আপনার প্রতিযোগী কারা আছে, এগুলো জানুন। জ্ঞান হলো আপনার সবচেয়ে বড় অস্ত্র। তৃতীয়ত, একটি পরিকল্পনা তৈরি করুন। আপনার স্বপ্নটাকে কাগজে কলমে জীবন্ত করে তুলুন। আপনার ব্যবসার লক্ষ্য কি, কিভাবে আয় করবেন, কত টাকা লাগবে, কোথা থেকে সেই টাকা আসবে, এই সবকিছুর একটা সুস্পষ্ট রূপরেখা তৈরি করুন। এই পরিকল্পনাটি হবে আপনার পথচলার মানচিত্র। এবং চতুর্থত, কাজ শুরু করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এটাই। হাজারটা পরিকল্পনা মাথায় নিয়ে বসে থাকলে চলবে না। ছোট করে হলেও শুরু করতে হবে। ভয়কে জয় করে প্রথম পদক্ষেপটা যে নিতে পারে, সেই আসল উদ্যোক্তা। ব্যবসায় সফল হওয়ার 5টি গোল্ডেন টিপস। এবার আসা যাক সেই 5টি টিপসের কথায়, যা আপনার ব্যবসার যাত্রাকে মসৃণ করতে সাহায্য করবে। টিপস নাম্বার 1, সমস্যা সমাধান করুন, শুধু পণ্য বিক্রি নয়। অনেক নতুন উদ্যোক্তা এই ভুলটা করেন। তারা একটা পণ্য তৈরি করে সেটা বিক্রি করার জন্য মরিয়া হয়ে ওঠেন। কিন্তু সফল উদ্যোক্তারা উল্টোটা ভাবেন। তারা আগে মানুষের সমস্যাটা বোঝেন, তারপর সেই সমস্যার সমাধান হিসেবে তাদের পণ্য বা সেবাটি তুলে ধরেন। উদাহরণস্বরূপ, ভাবুন আপনার এলাকায় কাজ করা মানুষেরা দুপুরে ভালো এবং স্বাস্থ্যকর খাবার পায় না। আপনি যদি শুধু একটা রেস্তোরাঁ খোলেন, সেটা একটা সাধারণ ব্যবসা। কিন্তু আপনি যদি তাদের জন্য একটি সাবস্ক্রিপশন ভিত্তিক স্বাস্থ্যকর লাঞ্চ বক্স পরিষেবা চালু করেন, যা সরাসরি তাদের অফিসে পৌঁছে দেওয়া হয়, তাহলে আপনি তাদের একটি বড় সমস্যায় সমাধান করলেন। মানুষ পণ্যের জন্য টাকা দেয় না, মানুষ সমাধানের জন্য টাকা দেয়। টিপস নাম্বার 2, ছোট করে শুরু করুন, কিন্তু স্বপ্ন দেখুন বড়। শুরুতেই বিশাল অফিস, অনেক কর্মচারী আর বড় বিনিয়োগের কথা ভেবে পিছিয়ে যাবেন না। এটাকে বলা হয় লিন স্টার্টআপ মডেল। আপনার আইডিয়াটাকে সবচেয়ে ছোট এবং সহজ উপায়ে বাজারে আনুন। দেখুন মানুষ সেটা গ্রহণ করছে কিনা। এটাকে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট বা এমভিপি বলা হয়। ধরুন আপনি একটি অনলাইন কাপড়ের ব্র্যান্ড চালু করতে চান। শুরুতেই হাজার হাজার পিস কাপড় তৈরি না করে মাত্র কয়েকটি ডিজাইন দিয়ে শুরু করুন। সোশ্যাল মিডিয়াতে সেগুলোর ছবি দিন, মানুষের মতামত নিন, প্রি অর্ডার নিন। যদি সাড়া পান, তখন ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়ান। এতে ঝুঁকি কমে যায় এবং ভুলের থেকে শেখার সুযোগ পাওয়া যায়। মনে রাখবেন, অ্যামাজন বই বিক্রি দিয়ে শুরু করেছিল, ফেসবুক শুরু হয়েছিল শুধু একটা কলেজের শিক্ষার্থীদের জন্য। টিপস নাম্বার 3, গ্রাহকই আপনার আসল বস। আপনার ব্যবসার ভাগ্য নির্ভর করে আপনার গ্রাহকদের ওপর। তাই তাদের কথা শুনুন, তাদের মতামতকে গুরুত্ব দিন। তারা যখন কোনো অভিযোগ করে তখন বিরক্ত না হয়ে ধন্যবাদ জানান, কারণ তারা বিনামূল্যে আপনাকে আপনার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে। গ্রাহকদের সাথে একটা সম্পর্ক তৈরি করুন। শুধু পণ্য বিক্রি করেই আপনার কাজ শেষ নয়, বিক্রির পরেও তাদের খোঁজ খবর নিন। একটা ভালো গ্রাহক পরিষেবা আপনাকে হাজারটা বিজ্ঞাপনের থেকেও বেশি সফলতা এনে দেবে, কারণ একজন সন্তুষ্ট গ্রাহক আরও 10 জন নতুন গ্রাহক নিয়ে আসে। টিপস নাম্বার 4, আর্থিক শৃঙ্খলা আনুন। ব্যবসা মানেই টাকার লেনদেন, আর এখানেই বেশিরভাগ উদ্যোক্তা হোঁচট খান। প্রথম দিন থেকেই ব্যক্তিগত এবং ব্যবসার টাকাকে সম্পূর্ণ আলাদা রাখুন। ব্যবসার প্রতিটি আয় এবং ব্যয়ের হিসাব রাখুন, একটা ডায়েরিতে হলেও লিখে রাখুন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। ব্যবসার লাভ থেকে পাওয়া সব টাকা খরচ করে ফেলবেন না। কিছু টাকা ব্যবসার ভবিষ্যৎ প্রয়োজনের জন্য সরিয়ে রাখুন।
টাকার সঠিক ব্যবস্থাপনা না থাকলে খুব ভালো আইডিয়ার ব্যবসাও মুখ থুবড়ে পড়তে পারে। টিপস নাম্বার 5, শেখা এবং মানিয়ে নেওয়ার মানসিকতা রাখুন। ব্যবসার জগৎ প্রতিনিয়ত বদলাচ্ছে। আজ যেটা চলছে কাল সেটা পুরনো হয়ে যেতে পারে। তাই একজন সফল উদ্যোক্তাকে সবসময় একজন শিক্ষার্থী হয়ে থাকতে হয়। নতুন প্রযুক্তি, নতুন মার্কেটিং কৌশল, নতুন বাজারের চাহিদা, এই সবকিছু সম্পর্কে নিজেকে আপ টু ডেট রাখুন। সবচেয়ে বড় কথা, ব্যর্থতাকে গ্রহণ করতে শিখুন। আপনার সব পরিকল্পনা যে সফল হবে এমন কোনো কথা নেই। ভুল হবে, লোকসান হবে, কিন্তু প্রতিটা ভুল থেকে শিখুন এবং নিজেকে নিজের ব্যবসার সেই অনুযায়ী পরিবর্তন করুন। যারা সময়ের সাথে নিজেকে বদলাতে পারে তারাই প্রতিযোগিতায় টিকে থাকে। শেষ কথা, উদ্যোক্তার পথটা কোনো মসৃণ রাজপথ নয়। এটা পাহাড়ি রাস্তার মতো, উঁচু নিচু, বন্ধুর এবং ঝুঁকিপূর্ণ। এই পথে অনেক বাধা আসবে, অনেক সময় নিজেকে একা মনে হবে, কিন্তু যখন আপনি নিজের স্বপ্নের চারাগাছটাকে একটু একটু করে বড় হতে দেখবেন, তার ফল পেতে শুরু করবেন, তখন সব কষ্ট সার্থক মনে হবে। তাই আর দেরি কেন? আপনার মনের ভেতরে সেই স্বপ্নের বীজটাতে আজই জল দিন। আপনার সাহসের আলো আর পরিশ্রমের সার দিয়ে তাকে যত্ন করুন। বিশ্বাস রাখুন, একদিন সেই ছোট্ট চারাগাছটি এক বিশাল মহিরুহে পরিণত হবে, যা শুধু আপনাকেই নয়, আরও অনেককে ছায়া দেবে। আপনার যাত্রা সফল হোক।